আসসালামু আলাইকুম। আমাদের বক্তব্য সেই দিকটা থেকে শুনেছি। অনেকে রাকিবের জায়গাটা আপনারা এখানে বলেছেন, অনেকে আমাদের কষ্টের কথাগুলো তুলে ধরেছেন, আবার কেউ কেউ হীনমন্যতায় ভুগতেছেন। অনেকে অভিযোগ করেছেন আমরা শ্রমিক, এই জন্য আমাদেরকে অনেকে পাত্তা দেয় না। এই বিশ্ব তৈরি হয়েছে শ্রমিকের হাত ধরে। বাংলাদেশে এবং পৃথিবীতে যারা উচ্চ পদস্থ থেকে শুরু করে নিম্ন পদস্থ যারা আছে তারা সবাই শ্রমিক। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান উপদেষ্টা, উনি একজন শ্রমিক। হয়তো উনি নামদার শ্রমিক, আমরা মেহনতি শ্রমিক। এটার হীনমন্যতার কিছু নাই। অন্যায় করেননি, বরঞ্চ অন্যায়ের প্রতিবাদ করেছেন। ঘুষ গ্রহণ করেননি, কেউ ঘুষ দুর্নীতি করে সেখানে প্রতিবাদ করেছেন। এটা তো আপনার গর্বের বিষয়। আপনি কেন হীনমন্যতায় ভুগবেন? কেউ যদি শ্রমিক বলে আপনাকে চিৎকার করে আপনি বলবেন আমি ভাই শ্রমিক হয়েছি, কি হয়েছে? চুরি তো করি না। আমার মতো রক্ত শোষা টাকাটা আমি ইনকাম করি না, আমি প্রয়োজনের রক্ত দিয়ে ইনকাম করি। এটা আমার গর্বের বিষয়। বুক চিতিয়ে কথা বলবেন। এই বাংলাদেশ স্বৈরাচার পতনে শ্রমিক সংগঠনগুলো যে অবদান রেখেছে সেটা অনস্বীকার্য। ইতিমধ্যে অনেকে বলে গিয়েছে। তবে আমাদের আক্ষেপের বিষয় হচ্ছে, অনেকে বলেছেন আমরা আজকে দুপুরে নিজের টাকা দিয়ে কিনে খেয়েছি। এটা সবাই এমনই। আপনারা অনেকে মনে করছেন যুবকে অনেক টাকা দেন, ছাত্রকে অনেকে টাকা দেন, সবারই একই অবস্থা। এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে বাংলাদেশের যে সব রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, না হয় তারা সরকারের ক্ষমতায় থেকে সরকারি সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, না হয় গোয়েন্দা সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য তাদের টাকা অর্থবিত্তের অভাব নাই। একমাত্র গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনগুলো এদেশের মাঠ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে করে একমাত্র রাজনৈতিক দল গঠন করা হয়েছে। অতএব গণ অধিকার পরিষদ কারোদেরই করে না, কার থেকে অর্থবিত্ত ধারও ধারে না। নিজেদের অর্থ, নিজেদের শ্রম, নিজেদের কষ্ট দিয়ে ত্যাগের বিনিময়ে আজকে গণ অধিকার পরিষদ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া সব জায়গায় বিস্তৃত হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। কষ্ট হচ্ছে, হবে, ধৈর্য ধরেন। গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য নিয়ে চলতেছে সেটা দিকে এগিয়ে যাচ্ছে। আগামী বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ। কেউ ধৈর্য হবেন না, কেউ অধৈর্য হবেন না, ধৈর্য ধরেন। যেহেতু আজকের প্রতিনিধি সম্মেলন, আমি রাজনৈতিক বক্তব্য এখানে দিচ্ছি না। আমি একটা উইংসের সভাপতি, সে তার জায়গা থেকে আমি অনেকগুলো বার্তা ইতিমধ্যে দিয়েছি। আরো দু একটা কথা বলি। যেহেতু আমরা একটা উইংস হবে, আমরা কিন্তু অনেক কিছু জানি, বুঝি। আমাদের যদি একটা রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠন করতে হয়, সেটা কমান্ড নেতৃত্বের প্রতি সম্মান রাখতে হবে। হাত যা স্পষ্ট আছে, নেতৃত্ব যদি হাফসি গোলামো হয়, তার নেতৃত্ব আমাকে মানতে হবে। নেতৃত্বের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে হবে। নেতৃত্ব সবসময় নিখুঁত হয় না। আমরা পদের পিছনে না ঘুরে আমরা এই সরকার স্বৈরাচার বিজয়ের জন্য শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পেশাজীবী ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ অনেক জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হামলা মামলা উপেক্ষা করেছে। এখন আমাদের সময় এসেছে বাংলাদেশের জন্য কিছু একটা করা। এই জন্য আগামী যে নির্বাচনগুলো হবে তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা যদি পথ পদবীর পিছনে দৌড়াই, এই পথ পদবী আমাদেরকে এলাকায় সম্মান এনে দিবে না। আমাকে স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে, আমাকে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনার একটা ইউনিয়নের 9টি ওয়ার্ড থাকে, 9টি ওয়ার্ড থেকে 10 জন করে 9টি ওয়ার্ড কমিটি দেয়। 9টি ওয়ার্ড কমিটি দিলে আপনি ইউনিয়ন গুছিয়ে চলে আসবে। তার মানে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি ওয়ার্ড থেকে ইভি মেম্বারও নির্বাচিত করতে পারতেছেন। 9টি ওয়ার্ডে যদি 9টা কমিটি থাকে, 10 জনের আত্মীয় স্বজন আছে না, 10 জনের বন্ধু বান্ধব আসে না, সমাজে 10 জন যদি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি আসে, তাহলে ওখান থেকে আমার 9টি ইভি মেম্বার আমার দরকার নেই গণ অধিকার পরিষদের জন্য। 3টা ইভি মেম্বার পেলেও গণ অধিকার পরিষদ কোথায় যাবে? ওয়ার্ড ইউনিয়নের প্রস্তুতি মানে হচ্ছে জেলা, উপজেলা, থানার প্রস্তুতি। তার মানে আমরা
সংসদীয় আসনের উপস্থিতি সম্পূর্ণ হচ্ছে। অতএব আপনাকে এভাবে উপস্থিতি নিতে হবে। অনেকে বলেন ভাই আমার অর্থ নাই, বৃত্ত নাই। আপনি যখন এলাকায় অবস্থান তৈরি করতে পারবেন, যারা অবস্থান তৈরি করতে পারে, নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে, তাদের 5 কোটি টাকা জাতীয় নির্বাচন করার জন্য লাগে না, বরঞ্চ জাতীয় নির্বাচনে দাঁড়ালে আরো 20 কোটি টাকা সে পকেটে করে আনতে পারে। তাহলে মানুষকে আমাদেরকে এভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে সুফল পেতে হবে, দিন শেষে আমাদেরকে জনপ্রতিনিধি হতে হবে। এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। শ্রমিকদের যারা এসেছেন কষ্ট করে, তাদের প্রতি বাংলাদেশ যুব অধিকার পরিষদের থেকে অত্যন্ত ভালোবাসা এবং আমাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদের সাথে সবসময় থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মঞ্জুর মুসলমান ভাইকে।